পটল চিরুনি রান্নাটি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। পটলগুলোকে চিরুনির দাঁতের মতো লম্বা লম্বা করে কাটা হয় বলে এই রান্নাটির নাম পটল চিরুনি। আর এই রকম কেটে লাভ কি? একদিন রান্না করে খেলেই বুঝতে পারবেন। পটলগুলো ইনট্যাক্ট মানে গোটা গোটা থাকে, আর ভেতর অবধি মশলাটা সম্পূর্ণভাবে পৌঁছয়, আর ওপর থেকে হয় তুলতুলে নরম। তো রেসিপিটির জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণে পটল নিয়েছি। পটলের দুপাশটা একটু কেটে নিয়ে খোসাটা কিন্তু ছাড়াতে হবে না, শুধু সবুজ অংশটা একটু বটি বা ছুরি দিয়ে আঁচড়ে নিয়ে এই রকম সরু সরু দাগ দাগ করে দুপাশ থেকে কেটে নিতে হবে। দেখতে হবে পটলগুলো যেন আলাদা না হয়ে যায়। একদম ঝিরি ঝিরি করে অল্প অল্প করে বটি বা ছুরি দিয়ে বসিয়ে বসিয়ে ঠিক এই রকম করে কেটে নিতে হবে। আর দুপাশ থেকে এরম চিরুনির দাঁতের মতো থাকবে, কিন্তু পটলটা গোটাই থাকবে। একইভাবে সবগুলো পটল আমি কেটে নিয়েছি। আর আমি তো বলবো পটলগুলোর খোসা ছাড়ানোর চাইতে এভাবে কেটে নেওয়াই কিন্তু অনেক বেশি সুবিধের, আর হয়ও বেশ তাড়াতাড়ি। পটলগুলোকে সবকটি একইভাবে কেটে নিয়েছি। এবারে পটলগুলোকে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে নুন হলুদটা মাখাতে হবে, যাতে এই দাঁতের মতো জায়গা দিয়েও নুন হলুদটা ভেতর পর্যন্ত পৌঁছে যায়। পটলটা রেখে দিয়ে এবারে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেখে নেব। যেহেতু গুঁড়ো মশলাটা আমি সবার প্রথমেই রান্নাতে দেব, সেই জন্য একটু জল দিয়ে এটাকে মিশিয়ে রেখে দিলাম। এবারে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে পটলগুলো 4-5টা করে এক একবারে ভেজে নেব। পটলগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট বেশ লালচে লালচে করে ভেজে নিলে পরে পটলগুলো বেশ সুন্দর নরম হবে, আর তরকারিটাও দারুণ টেস্টি হবে। আর ভাজার সময়ই দেখবেন যে ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম, এগুলো আলগা আলগা হয়ে এর মধ্যে বেশ সুন্দর ফাঁকা ফাঁকা তৈরি হয়ে গেছে, আর মশলাগুলো কিন্তু এই জায়গা দিয়েই ভেতর পর্যন্ত পৌঁছবে। পটলগুলো ঠিক এই রকম লালচে লালচে হয়ে গেলে পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে সেকেন্ড ব্যাচের পটলগুলো একই রকম ভাবে ভেজে নেব। আরও 5খানা পটল ছিল, সেটাকে ভেজে তুলে রেখে এবারে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ওই এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। গরম মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে যে মশলাটা তৈরি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই মশলাটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে। আদা বাটার কাঁচা গন্ধটাও চলে গেছে, আর মশলা থেকে কিন্তু একটু একটু তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় মাপের 1খানা টমেটোকে গ্রেট করে নিয়েছিলাম, সেই টমেটোটা। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটুখানি হলুদ। এবারে টমেটোটাও কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত মানে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। আর টমেটোটা কষে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই 3 থেকে 4 চামচ। এবারে কম ফ্লেমেই দইটার সাথে সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে মিলিয়ে কষিয়ে নেব। দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কম করে দিতে হবে, তা না হলে দই থেকে একদম ছানা কেটে যেতে পারে। দইটা দিয়ে দেখুন ভালো মতো কষিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আর মশলার মধ্যে একটা দারুণ সুন্দর গ্লেজ এসেছে। এই সময়ে এই ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মশলার সাথে পটলটাকে কষিয়ে নেব। এই সময় একবার বলে রাখি, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, মানে আমার ভিডিও যদি এই প্রথম দেখছেন, তাহলে পরে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। পটলের সাথে মশলাটা সুন্দরভাবে কষে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি চিনি। যেহেতু টক দই এবং টমেটো দিয়েছি, সেজন্য স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য একটু চিনি, আর গন্ধের জন্য একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।